চলুন আজকে বানিয়ে নিই পনির দিয়ে চানা মশলা। প্রথমে এখানে আমি কাবলি ছোলাগুলোকে ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং পরে আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে যাওয়ার পর অন্যদিকে কড়াইতে তেল গরম করে পনিরগুলোকে আমরা স্কোয়ার শেপে কেটে এরমভাবে ভেজে নিচ্ছি। রান্নাটা আজকে পুরোটাই সাদা তেলে হবে। পনিরগুলো ভেজে নেওয়ার পর কুচিয়ে রাখা আলুগুলোকে আমরা এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন আমরা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচনো এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প ভাজা হয়ে যাওয়ার পর আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং নুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর ওপর থেকে টমেটো বাটাটা আমি দিয়ে দিলাম। তারপর টমেটো কেচাপ 1 চামচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে ওপর দিয়ে আমি আগে থেকে বেটে রাখা কাজু, দই এবং চারমগজের একটা পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। বাটনা বাটার জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে ওপর দিয়ে আলু এবং পনিরটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষানোর পর সেদ্ধ করা কাবলি ছোলা জল সমেত এর মধ্যে আমরা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 10 চাপা দিয়ে আমরা যখন দেখব তেল ছেড়ে আসছে তখন গরম মশলা গুঁড়ো এবং রোস্টেড কসুরি মেথি হাতের মধ্যে ভালোভাবে ঘষে ওই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। মশলা সমেত কাবলি ছোলা ভালোভাবে ফুটে এলেই কিন্তু আমাদের রান্না এখানেই শেষ। এবার গরম গরম সার্ভ করুন পরোটার সঙ্গে পনির দিয়ে কাবলি ছোলা। ধন্যবাদ।